না না, এরকম কিছু বিষয় না। দেখুন, আমার বরঞ্চ আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একজন ত্যাগী মহিলা বা অনেক পরিশ্রম করে বাংলার রাজনীতিতে টিকেছিল, এটা বাস্তব। কিন্তু 2016 পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তার কথাবার্তা বা তার বাংলার মানুষের জন্য যে উন্নয়ন, আজকে 16 থেকে 21 আর 21 থেকে 26 আপনারা বক্তৃতা শুনেন। একটা মুখ্যমন্ত্রী তার কথাবার্তা, তার চাল চলন, তার আচার আচরণে, যে একবার ভবানীপুর থানায় চলে গিয়েছিল কাকে ছাড়াতে, একটা মুখ্যমন্ত্রী কেন যাবে থানায়? আর একটা প্রাইভেট সংস্থা তাকে টাকা দিয়ে কাজ করায় বা তার কাছ থেকে কোনো সার্ভিস নেয়, তো তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন হলে কেন্দ্রীয় এজেন্সি যদি যায়, উনি মুখ্যমন্ত্রী সেখানে চলে যাবেন? ওনার আর কেউ লোক নেই যে তার পাশে দাঁড়ানোর জন্য, বা আইন নেই? যদি ইডি তাদের কোনো কিছু সিজ করতেন, কম্পিউটার বলুন, যে কোনো জিনিস, মোবাইল বলুন বা তার কোনো ডকুমেন্টস বলুন, তো ওনাদের সৎ সাহস থাকলে তো সোজা সিজার লিস্ট নিয়ে কোর্টে যাবে। আমার বাড়ি থেকে পুলিশ সিজ করেছে, তো আমি সিজার লিস্ট, আমি ছিলাম না, আমার মিসেস সিজার লিস্ট নিয়েছে, তারপরে ছেড়েছে পুলিশকে। সে এসডিপিও র্যাঙ্কের অফিসার ছিল, আইসি ছিল, ওসি ছিল, তো বলেছে সিজার লিস্ট দেন তারপরে যাবেন। আমার মিসেস সিজার লিস্ট নিয়েছে, তারপরে তাকে নিয়ে যেতে। তা আমি বুঝে নেব কোর্টে, যদি আমাকে না ফেরত দেয় কোর্টে যাব, কোর্ট থেকে বুঝে নেব। আপনি বলছেন এর আগেও করেছে তো, একাধিকবার এই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ, ভবানীপুর থানায় আপনারা জানেন না? তারপরে রাজীব কুমারকে যখন সিবিআই না ইডি যখন তার সরকারি বাংলোতে গেছিল, তখন তো উনি ওই মেট্রো সিনেমার সামনে ওখানে গিয়ে ধর্নায় বসে পড়লেন। সেটা তাও বা মানে যে একটা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল মুখ্যমন্ত্রী, এটা কিসের জন্য যাবে? একটা প্রাইভেট সংস্থা তার যদি কোনো দুর্নীতি করে, যদি অসঙ্গতি কিছু পেয়ে থাকে, তো কেন্দ্র এজেন্সির ওনাদের সিআইডিরা যায় না? ওনার আন্ডারে যে সিট গঠন করে তারা তো সব জায়গায় চলে যায়। দিদি বলছেন ওটা তৃণমূলেরই অংশ। কে? আইপ্যাডটা মানে আইটি সেল। তৃণমূলের অংশ, সেটা ওনার হতে পারে, ওনার পার্টির প্রিয় পাত্র হতে পারে, কিন্তু উনি তাই বলে সরকারি চেয়ারে বসে, সর্বোচ্চ সাংবিধানিক পোস্টে বসে সেই ক্ষমতা উনি ওইভাবে একটা কেন্দ্রীয় এজেন্সিকে সরকারি কাজে বাধা দেবে? তাহলে ওনার সিআইডিকে যদি প্রতি পদে পদে যদি বাধা দেয়, ওনার সিট যে গঠন করেন, যেটা এক্স বিচারপতিদের দিয়ে যে সব কমিটি করেন, তেনাদেরকে যদি বাধা দেন কেমন লাগবে? দিল্লিতে আজকে 8জন তৃণমূল সাংসদ